নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। যিনি দক্ষিণ আফ্রিকার মানুষের কাছে পরিচিত ছিলেন মাদিবা হিসাবে। তাঁর মধ্যে ছিল মহত্ব এবং সরলতার অদ্ভুত সংমিশ্রণ। তিনি ছিলেন হাস্যরসিক, সহজেই সব মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন। তাঁর গায়ের রঙিন জামা আর নাচের অদ্ভুত ক্ষমতা তাঁকে সবার মধ্যে ভিন্ন করে তুলেছিল। সবাই একে মাদিবা জাদু হিসাবেই জানতেন। ৯০ দশকে তাঁর অবসরের পরও এ জাদুতে মুগ্ধ ছিল সারা বিশ্ব। ২০১৩ সালে পৃথিবী তাঁর সর্বকালের সেরা সন্তানদের একজনকে হারায়। ওই বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তি, সমঝোতা এবং মিলনের প্রতীক দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কোনো গ্রামে ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা, যার ৯৫ বছরের দীর্ঘ জীবনের ২৭টি বছরই কেটেছে নিপীড়ক শাসকের কারা প্রকোষ্ঠে। ১৯৪৪ সালে তিনি যোগ দেন কৃষ্ণাঙ্গ মুক্তি সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এএনসিতে। শ্বেতাঙ্গ শাসকদের বর্ণবাদী নীতির বিরুদ্ধে এএনসির সংগ্রামের মূল আদর্শ ছিল সাদা কালো ভেদাভেদ নেই, সব মানুষের সমান অধিকার। সুদীর্ঘ সেই সংগ্রামের পদে পদে ম্যান্ডেলা নিগৃহীত এবং নিপীড়িত হয়েছিলেন, তবে তিনি পিছিয়ে আসেননি। তাঁর জাদুর চাবিকাঠি দিয়ে বিশ্ব জয় করেছেন। অনেকেই ম্যান্ডেলাকে স্মরণ করেন ১৯৯৪ সালের নির্বাচনে দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে। ৭৫ বছর বয়সে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, তবে দ্বিতীয় মেয়াদে আর প্রার্থী হতে রাজি হননি নেলসন ম্যান্ডেলা। এর আগে তিনি ১৯৯৩ সালে এফ.ডব্লিউ. ডি. ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। তবে মহান এই নেতাকে মানুষ তার বিশেষ স্টাইলের জন্য মনে রেখেছে। এখনকার সময়ের বিখ্যাত মাদিবা স্টাইল তার কাছ থেকেই এসেছে। তাকে চিনতে সহায়তা করত এই বিশেষ শার্ট। মাদিবা শার্ট মূলত তাঁর গোত্রের নাম থেকে নামকরণ করা হয়। নেলসন ম্যান্ডেলা আলোকচিত্রের কাছেও ভালোবাসা পেয়েছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করে আলোকচিত্রীদের মাদিবার ছবি তোলা নিষেধ ছিল, কারণ রোবেন আইল্যান্ডে ১৮ বছরের বন্দি জীবনে চুনা পাথরের খনিতে তাকে কাজ করতে হয়েছিল। এতে তার চোখ দুর্বল হয়ে পড়েছিল। তবে ১৯৯৯ সালে অবসরের পর তাঁর সঙ্গে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা ছবি তোলার জন্য বায়না করতে থাকেন। ২০০৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দক্ষিণ আফ্রিকা সফরের সময় মাদিবার সঙ্গে ছবি তোলার সুযোগ হারান, কারণ মাদিবা যুক্তরাষ্ট্রের ইরাকে হামলার সমালোচনা করেছিলেন। তিনি বুশ সম্পর্কে বলেছিলেন, তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি ঠিকমতো চিন্তা করতে পারেন না। দক্ষিণ আফ্রিকার শিশু কিশোরেরা মাদিবাকে খুব পছন্দ করতেন। তরুণদের প্রতি তার বিশেষ সহানুভূতি ছিল, কারণ তিনি বর্ণবৈষম্যের শিকার হয়ে কারাগারে থাকায় তার নিজের বেড়ে ওঠার দিনগুলো উপভোগ করতে পারেননি। নিজের গ্রাম কুনুতে ২০০২ সালে ম্যান্ডেলা যখন বড়দিনের অনুষ্ঠান আয়োজন করেন, তখন ২০,০০০-এর বেশি শিশু কিশোর জড়ো হয়েছিল। অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে হাজির হয়। মানুষের প্রতি ম্যান্ডেলার সহমর্মিতা ছিল দেখার মতো। অনেক অসম্ভাব্য মুহূর্তে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি একবার গুরুত্বপূর্ণ বৈঠক থামিয়ে অন্তঃসত্ত্বা এক সাংবাদিকের স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি প্রশ্ন করেন, তার সন্তানের জন্ম হতে আর কতদিন বাকি রয়েছে। মাদিবা নিজে যথেষ্ট হাস্যরসিক ছিলেন। নিজেকে নিয়েও তিনি মজা করতেন। ২০০২ সালে তিনি একবার বলেছিলেন, আমার মুনিবরা বলতো কারাগারে ২৭ বছর রুটি বেলতে হবে, এখন সেগুলোর কিছুটা ধরার সময়। ১৯৯৮ সালে ম্যান্ডেলা একবার বলেন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি বিশ্বের হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হতে পারবো না। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে যেতে না পারায় তিনি মজা করে বলেন, আমাদের কমপক্ষে পান করার অধিকার তো রয়েছে,
আমরা পরবর্তী সময়ে অবশ্যই জিতব। বর্ণবাদী শাসন নিয়ে আলোচকদের একজন রোয়েলফ মেয়ার বলেন, 1990 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই ম্যান্ডেলা তার ক্যারিশমা দেখান। ওই সময় শ্বেতাঙ্গ অনেক সেনা তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য সারি বেঁধে দাঁড়িয়েছিলেন, অথচ একজন মাদিবা তাঁদের চোখে সন্ত্রাসী ছিল। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে সাজানো বিশেষ এই পর্বটি এখানেই শেষ হলো। রাজনীতি এবং ইতিহাসের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।